আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ভাবছেন আমি ছাগল নিয়ে বসে আছি কেন? এগুলো হচ্ছে আমারই ছাগল। অনেক আগে থেকেই ছাগল পালি, কিন্তু আপনাদের বলা হয়নি। ছাগল পালি বলে কি আমার মান সম্মান কমে গেছে? ভাই একটা কথা ক্লিয়ারলি শোনেন, জীবনে যত ছোট কাজই হোক না কেন, সেটা যদি হালাল উপার্জন হয় আপনার অবশ্যই করতে হবে। কে কি বললো কে কি বললো এতে ভাই কিচ্ছু আসে যায় না। আপনাকে আপনার কাজ নিজেরই করতে হবে, কি আপনাকে করে দিয়ে যাবে না। ভাই আপনার চারপাশে নানা বিজ্ঞ বিজ্ঞ মানুষ হবেন যারা প্রতিনিয়ত আপনাকে কথা শোনাবেন, আপনাকে সমালোচনা করবে, বলবে ভাই আরে শেষমেশ আপনি এই কাজ করতেছেন। ভাই একটা কথা বিশ্বাস করেন, আপনি একলা না খেয়ে থাকলে তারা আপনাকে খাওয়াবে না, এমনকি আপনাকে শুনতেও আসবেন আপনি খাইছেন কিনা। তো অযথা তাদের কথা শুনে কি লাভ? ভাই নবী রাসূল সাহাবীরা যদি ছাগল পালন করতে পারে আপনি পারবেন না কেন? আপনার সমস্যা কোথায়? আর আপনারা যারা সমালোচনা করেন আপনাদের জলে কেন? ছাগল পালন করলে, পশু পাখি পালন করলে মনের ডিপ্রেশনটা কমে যায়। পশু পাখি যত পালন করবেন মনের ডিপ্রেশন হতাশা তত কেটে যাবে। ভাই একটা কথা ক্লিয়ারলি শোনেন, আপনি মানুষের মনকে কখনো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার এই তাকদীরকে পরিবর্তন করতে পারবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া আছে এবং নিজের কঠোর পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে আপনি আপনার তাকদীরকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন। মানুষ আপনাকে ভাই কথা শোনাবেই, কিন্তু কেউ আপনার কাজ করে দেবে না। দিন শেষে আপনার নিজের কাজ আপনার নিজেরই করতে হবে। তাই আসুন, যত ছোট কাজ হোক না কেন, যত সামান্য কাজ হোক না কেন, যদি সেটা হালাল উপার্জনের পথ হয়ে থাকে, হালাল ইনকামের পথ হয়ে থাকে, ভাই তাহলে আজ থেকে এখনই শুরু করুন। কালকে করবো বা আগামী দিন করবো এই দিনের জন্য ফেলে না রেখে এখনই এই মুহূর্ত থেকে যত ছোট কাজ যত সামান্য কাজ হোক না কেন, ভাই ইনশাল্লাহ শুরু করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই বরকত দেবে। সর্বশেষ ভাই একটাই কথা, সবার কাছে দোয়ার দরখাস্ত, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজে বারকা দান করে এবং আমাদের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।